এবার পুরুষদের জন্য আসছে জন্ম নিয়ন্ত্রণ পিল, যা কাজ করবে হরমোন পরিবর্তন ছাড়াই। পুরুষদের জন্য নতুন এই জন্ম নিয়ন্ত্রণ পিল তৈরি করেছেন বিজ্ঞানীরা। এর নাম YCT-529। ইতিমধ্যে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। বিজ্ঞানীরা এরই মধ্যে এই ওষুধটি ইঁদুর ও বানরের ওপর পরীক্ষা করে খুব ভালো ফলাফল পেয়েছেন। ওষুধটির শুক্রাণু তৈরি হওয়া কমিয়ে দিলেও শরীরের উপর এর তেমন কোনো খারাপ প্রভাব দেখা যায়নি। নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত নিবন্ধ অনুসারে পুরুষ ইঁদুরদের এই ওষুধ দেওয়ার 1 মাসের মধ্যে এটি কাজ শুরু করে। ওষুধ দেওয়ার পর সেগুলো সঙ্গীদের গর্ভধারণের হার প্রায় 100% কমে যায়। পুরুষ বানরদের ক্ষেত্রে অবশ্য ওষুধের পরিমাণ বাড়াতে হয়েছে, তবে বানরের ক্ষেত্রেও শুক্রাণুর সংখ্যা দ্রুত কমে যায় কোনো বড় সমস্যা ছাড়াই। ভালো খবর হলো ওষুধটি বন্ধ করার পর প্রাণীরা আবার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ফিরে পায়। এই ওষুধটি 3টি গুরুত্বপূর্ণ হরমোনের মাত্রায় কোনো পরিবর্তন করে না। এই হরমোনগুলো শুক্রাণু তৈরির জন্য প্রয়োজনীয়। মেয়েদের হরমোন ভিত্তিক জন্ম নিয়ন্ত্রণ পিলের কিছু খারাপ দিক আছে, যেমন ওজন বেড়ে যাওয়া, মন খারাপ থাকা বা ব্যাড কোলেস্টেরল বেড়ে যাওয়া। আগে এমন সমস্যার কারণে কিছু ভালো ওষুধের ব্যবহারও বন্ধ করে দিতে হয়েছে। তাই বিজ্ঞানীরা এখন হরমোন ছাড়া অন্য পদ্ধতি খুঁজছেন। এই পদ্ধতিতে ভালো ফল পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। YCT-529 এর প্রথম ধাপের পরীক্ষা শেষ হচ্ছে, যদিও এর চূড়ান্ত ফলাফল এখনও জানা যায়নি। তবে এটি সফল ছিল, তাই এখন দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে। এই ধাপে দেখা হবে ওষুধটি কতটা নিরাপদ এবং কার্যকর। নিউজিল্যান্ডে 2024 সালের সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গুন্ডা জর্জ বলেন, পুরুষদের জন্য নিরাপদ ও ভালো পিল তৈরি হলে দম্পতিদের জন্য গর্ভনিরোধের আরও সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে পরিবার পরিকল্পনার দায়িত্ব সবাই মিলে নিতে পারবে এবং পুরুষরাও নিজেদের প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে। পুরুষদের জন্য শেষবার কোনো নতুন গর্ভনিরোধক বাজারে এসেছিল 1980 এর দশকে। তখন বিজ্ঞানীরা ছোট একটি অপারেশনের মাধ্যমে ভ্যাসেকটমি করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 2023 সালের এক সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ পুরুষই নতুন গর্ভনিরোধক ব্যবহার করতে রাজি। মনোভিটস বলেন, নারীরা অনেক দিন ধরে গর্ভধারণ প্রতিরোধের দায়িত্ব একা বহন করছেন। চ্যানেল 52 নিউজ ডেস্ক।